নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলু বেগুনের সবজি। তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়ে দিলাম 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিলাম হাফ চামচের মতন 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে। সেগুলো এবার এক এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আদার কুচি হাফ চামচের মতো, আর দিয়ে দিলাম রসুনের কুচি, সেও হাফ চামচের মতো। এগুলো একটু অল্প ভাজা ভাজা করে নেব, লাল করে ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। সেই পেঁয়াজ কুচিটা আমি এর সঙ্গে ভেজে নেব। এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি বেগুন আর আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো আমি দিয়ে দেব। আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা মিশিয়ে নেব। বেগুনটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা দুটো কেটে রেখেছিলাম আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেইটাও মিশিয়ে নেব এর সঙ্গে। মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর আঁচ কম করে ঢাকনা চাপা দিয়ে আমি 2-3 মিনিটের মতন সিদ্ধ হতে দেব। দু তিন মিনিট পর ফিরে এলাম। ঢাকনা চাপা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম সবজিগুলো। এবার আমি কিছু মশলা মিশিয়ে নেব। হাফ চামচেরও কম একটু ধনে গুঁড়ো, আর হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চাট মশলা, হাফ চামচেরও একটু কম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু মিশিয়ে নেব রঙের জন্য, আর মিশিয়ে নেব একটু গোটা গরম গুঁড়ো গরম মশলা।
এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1.5 কাপের মতন জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আবার 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আঁচটা মাঝারি করে রেখে দেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবজিটা আমার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।